কি গো শুনছো? বিয়ের পর থেকে তো শুধু শুনেই আসছি, বলো কি বলবে? বলছি সামনে তো জামাই ষষ্ঠী, এটা বলো কবে যাবে তোমার বাপের বাড়ি? তোমার ওই যে হারকিপটে বাবা, সেই যে বিয়ের পরে ওই প্রথম আর শেষ জামাই ষষ্ঠী খাওয়ালো, তারপর থেকে তো জামাই ষষ্ঠী আসলে তোমার বাবার পুষ্টি কমে যায়। তা এবারও কি ওনার পুষ্টি কমে অপুষ্টি হলো? এই দেখো, আমার বাবাকে তুলে কিন্তু একদম কথা বলবে না। বাবা, আমার ক্ষমতা কি? আমার কেন, আমার গোটা গোষ্ঠী, আমার গোটা পাড়ার লোকের ক্ষমতা নেই তোমার বাবাকে তুলবো। বাপরে বাপ, মাঝে মাঝে তো ভুলে যায় ওটা শ্বশুর, এক একটা জলজান্ত অসুর। এই দেখো, একদম কিন্তু বাজে কথা বলবি না। হ্যাঁ, আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমারও কিন্তু এখন একটা জামাই আছে। তাই আমার বাবাকে খিস্তি করে সময় নষ্ট না করে যাও না, জামাইয়ের জন্য একটু বাজার করে নিয়ে এসো। আমি কিন্তু আজকেই ওদের আসতে বলেছি। সর্বনাশ, এই আজকে কেন? ষষ্ঠী তো এখনো 2 দিন পরে। এই দেখো, অত সত্য আমি বুঝি না, তুমি এখন গিয়ে বাজার করে আসবে, এটাই শেষ কথা। ভগবান, তোমার কি আমাকে দেখে একটু মায়া হয় না ভগবান? তুমি কি যাবে বাজারে? তাছাড়া কি অন্য কোনো উপায় আছে? প্রণাম শ্বশুর মশাই, কেমন আছেন বলুন? কিন্তু শ্বশুর মশাই, কি হলো আপনার? কিছু না বাবা, তোমার ডাকটা আমার বুকে এসে লাগলো তো, সেই জন্য। যে বলেন না আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। প্রণাম শাশুড়ি মা, ভালো আছেন? হ্যাঁ, তো বাবা জীবন তুমি এসেছো, খুব ভালো করেছো। আর তুমি তো খুব ভালো সময় এসেছো। এই তোমার শ্বশুর মশাই এখনই বাজারে যাচ্ছিলেন তোমার জন্য বাজার করতে। তা বলো বাবা, তুমি কি খাবে বলো, আমি তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়ে দিচ্ছি। বলো বাবা, বলো। হ্যাঁ, বেশি কিছু আমি খাবো না, ওই একটু পটল চিংড়ি, একটু গলদা চিংড়ি, তার সঙ্গে যদি একটু ভাজা মাছ পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। আর শেষ পাতে বেশি না, একটু কষা কষা খাসির মাংস যদি আপনার হাতে পাওয়া যেত শাশুড়ি মা, আমি ধন্য হয়ে যেতাম। বাবা এইটুকুই, আর কিছু খাবে না? না না শ্বশুর মশাই, এইটুকুই, স্বল্প আহার, এর বেশি আমি আর কিছু খাবো না। হ্যাঁ, তবে আপনি যদি ভালোবেসে খাওয়াতেই চান তাহলে শেষ পাতে একটু লাল মিষ্টি দই হলে কিন্তু খুব একটা খারাপ হতো, কি বলে? এই জন্যই বলে সারা বছরের কামাই খেয়ে যাবে জামাই। কি গো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও বাজারটা করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বাবা রমেশ, এইবার তুই শেষ, বাঁচতে চাইলে এখনই পালা, না হলে বুঝবি জামাইয়ের কি জ্বালা। আমি হলাম জামাই, খেয়ে দেবো শ্বশুরের সব খাবার।